স্বাগত বন্ধুরা আমাদের ইকোনমিক্সের আড্ডায়। দেখো, তুমি যখন দোকানে গিয়ে কোনো কিছু কিনবে বলে ঠিক করো, কতটা কিনবে সেই সিদ্ধান্তটাও অবশ্যই নাও। কিন্তু একটু ভেবে দেখো, সেই সিদ্ধান্তটা সবসময় মেইনটেইন হয় না। কেন বলো তো? কখনো তুমি কিনতে গিয়ে দেখো জিনিসটার দাম বেড়ে গেছে, কখনো বা ওই জিনিসটার থেকে অন্য কোনো জিনিস বেশি পছন্দ হয়ে যায়। আবার কখনো তোমার আয় জিনিসটা কিনবার মতো যথেষ্ট হয় না। এছাড়াও রুচি বদলে যেতে পারে, ওই জিনিসটার সাথে জড়িত অন্যান্য জিনিসের দাম বদলে যেতে পারে, অথবা বাজারে জিনিসটা নাও পাওয়া যেতে পারে। এখন যদি এই সব কিছু সব ঠিক আছে বা স্থির আছে বলে ধরি, তাহলে সাধারণভাবে দেখা যায় কোনো দ্রব্যের বা জিনিসের চাহিদা বা কেনবার ইচ্ছের সাথে তার দামের একটা নির্দিষ্ট সম্পর্ক থাকে। কি সেটা? সাধারণভাবে কোনো জিনিসের দাম বাড়লে তার চাহিদা কমে যায়, আবার দাম কমলে তার চাহিদা বাড়ে। দাম আর চাহিদার এই বিপরীত সম্পর্ককেই অধ্যাপক আলফ্রেড মার্শাল চাহিদার নিয়ম হিসাবে ব্যাখ্যা করেছে। তবে এক্ষেত্রে ধরে নেওয়া হয় যে চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত রয়েছে। প্রশ্ন, এটা কেন হয়? আমরা ক্লাস 11-এ তোমাদের প্রান্তিক উপযোগিতার কথা বলেছিলাম। তুমি যদি মিষ্টির দোকানে গিয়ে একের পর এক রসগোল্লা খেতে থাকো, তাহলে যতই তুমি খেতে থাকবে তোমার খাবার ইচ্ছে কমতে থাকবে। কেন? আচ্ছা, আমরা রসগোল্লা কেন খাই? কারণ তা খেয়ে আমাদের ভালো লাগে, তৃপ্তি আসে। এবার প্রথম রসগোল্লা খেয়ে তোমার যতটা ভালো লাগবে, দ্বিতীয় রসগোল্লা খেয়েও কি ততটাই ভালো লাগবে? না। আবার দ্বিতীয়টা খেয়ে যতটা ভালো লেগেছিল, তৃতীয়টা খেয়েও কি ততটাই ভালো লাগবে? অবশ্যই না। এর মানে তুমি যত বেশি খাবে তোমার তৃপ্তির পরিমাণ কমতে থাকবে। একেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। এবার যার প্রান্তিক উপযোগিতা কম, মানে যা খেয়ে তুমি কম তৃপ্তি পেয়েছো, তার জন্য তুমি দামও কম দিতে রাজি হবে। তার মানে ক্রেতা কোনো জিনিস যত বেশি কিনবে, তার জন্য সে কম দাম দিতে প্রস্তুত থাকবে। এই কারণেই কোনো দ্রব্যের চাহিদা বেশি হতে গেলে তার দাম কম হওয়া দরকার। তবে এই ব্যাখ্যার একটা বড় সমস্যা হলো, উপযোগিতা বা তৃপ্তি একটা মানসিক ধারণা। একে তুলনা করা যায় শুধু, কিন্তু একদম নির্দিষ্টভাবে পরিমাপ করা যায়। তাই এর পরের পর্বে আমরা আলোচনা করব চাহিদার নিয়মের আরেকটা ব্যাখ্যা নিয়ে। তোমরা আমাদের সাথে থেকো, ভালো থেকো। মনে রেখো, দাম বাদে চাহিদার অন্যান্য নির্ধারকেরা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের চাহিদা তার দামের সাথে বিপরীত সম্পর্কে থাকে। একেই চাহিদার নিয়ম বলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার নিয়ম অনুযায়ী কোনো দ্রব্যের ভোগ বেশি হলে তার প্রান্তিক উপযোগিতা কমে। তাই ক্রেতা বেশি ইউনিটের জন্য কম দাম দিতে রাজি হবে।